নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি পাঞ্জাবি স্পেশাল ডিশ, যেটা হচ্ছে সরসোঁ দা শাক অ্যান্ড মাক্কি কি রুটি। তো এর জন্য প্রথমে সরসোঁ দা শাক বানানোর জন্য এখানে আমি বেশ কয়েক প্রকার শাক নিয়েছি। যেরকম বড় গামলাটার মধ্যে আমি কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে শাক, এছাড়া তার বেতো শাক কিছুটা পরিমাণ পালং শাক এবং কিছুটা মেথি শাক। অবশ্যই সর্ষের শাকের পরিমাণটা বেশি, বাকিগুলো একটু কম কম করে নিয়েছি। নিয়ে সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ করার পর ঠান্ডা করে আমি সেই শাকটাকে মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি অথেন্টিক পাঞ্জাবি রেসিপিতে এটা একটা মানে হাতের সাহায্যে জিনিসটাকে স্মুথ পেস্ট মতো বানানো হয় কাঠের একটা জিনিস দিয়ে। তো এখানে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছি, তো তার জন্য আমি মিক্সিতেই এটা পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটাকে এবার কড়াইয়ের মধ্যে দিলাম, দিয়ে খানিকক্ষণ আর একটু ফুটিয়ে নেব। তারপরে এটাকে মানে কড়াই থেকে নামিয়ে আবার ফোড়ন দেবো আলাদাভাবে। তো আপনারা চাইলে এই একই সাথে ফোড়ন দিয়ে, মানে যেটা ঘি বা বাটারের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা গ্রেট করা, টমেটো কুচি সব কিছু দিয়ে মানে একবারে ফোড়নটা দিয়ে তারপরে এই শাকটা মানে পেস্ট করে রাখা শাকটা দিলেও তাহলেও হতো। তো আমি আগে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি কি করেছি যে কিছুটা মাক্কি আটা, যেটা আমি প্যাকেট মাক্কি আটা, গণেশের মাক্কি আটা অ্যাভেলেবেলই আছে মার্কেটে, তো সেরকম একটা প্যাকেট কিনে নিয়েছিলাম। তো সেটাকে 2 চামচ আটা একটু জলে গুলে ভালো করে সেই পেস্টটা এই শাকের মধ্যে অল্প অল্প করে দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়েই আমি নুনটাও কিছুটা চেক করে নিয়েছি। নুনটা একটু কম লাগছিল, নুনটাও চেক করে নিয়েছি। তো এখানে এই মাক্কি আটাটা জলে গুলে এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে শাকের মানে কনসিস্টেন্সিটা একটু বেটার হয়, মানে একটু ঘন থাকে, তার জন্য আর কি। এটাই, আর কোনো আলাদা কোনো রিজন নেই। তো তার জন্য ওই মাক্কি আটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আরেকটা কথা, শাকটা যখন পেস্ট করেছি তখন একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো এইবারে কড়াইতে ওই বাটার কিছুটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে রসুন ফোড়নে রসুন দিয়ে থেতো করে রাখা রসুন হালকা ভাজা ভাজা করে তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি এবং কিছুটা হচ্ছে আদা, মানে গ্রেট করে রাখা বা পেস্ট করে রাখা আদা দিলেও হবে। তো এগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর চাইলে এখানে ফোড়নে শুকনো লঙ্কাও অ্যাড করা যেত। এটা যেদিনের ভিডিও সেদিন আমি শুকনো লঙ্কা দিইনি, পরে নেক্সট ডে আরেকদিন বানিয়েছিলাম, সেদিন শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম, দুটোই ভালো লাগছিলো। তারপরে ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে পেস্ট করে রাখা শাকটা মানে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু পরিমাণ মতো নুন দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরে বেশ কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমাদের শাকটা রেডি হয়ে যাবে। আর এখানে ওপর থেকে আমি একটা মানে বাটারের মধ্যে তড়কা প্যানে অল্প একটু বাটার গরম করে তার মধ্যে অল্প একটু রসুন কুচি আর কাশ্মীরি মির্চ পাউডার এটা ফোড়ন দিয়ে সেটাকে সাথে সাথে এই শাকের মধ্যে ঢেলে দিলাম। তো শাক কিন্তু আমাদের রেডি। এবারে মাক্কি আটা বানানোর জন্য আমি কি করেছি, 2.5 কাপ জলের মধ্যে 4 কাপ পরিমাণ মাক্কি আটা দিয়ে গরম জলে, মানে 2.5 কাপ গরম জল ফুটছে সেই অবস্থায় 4 কাপ পরিমাণ মাক্কি আটা অল্প অল্প করে দিয়ে ভালো করে আগে এটাকে রেডি করে নিয়েছি। তারপরে গ্যাস অফ করে আটাটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি, যাতে আমি হাত দিয়ে মাখতে পারি সেরকম ঠান্ডা যাতে হয়ে যায়। তারপরে আমি এটাকে ভালো করে এই যে মেখে নিচ্ছি এখানে। তো যেভাবে আমরা আর কি ওই সেদ্ধ আটার রুটি বানাই বা আমি মাঝে মাঝে যে ওটসের রুটি বানাই সেটা যেরকম হয় সেরকমই হচ্ছে। তো আমি এখানে মাখছি ভালো করে। তো আর যে জলটা গরম করেছিলাম জলের মধ্যেই সামান্য একটু নুন আর আটাটার মধ্যে একটু জোয়ান, সামান্য একটু জোয়ানে মানে হাতে ঘষে সেটা দিয়ে নিয়েছিলাম। তো এই যে পাত্রটায় আমি মাখছি, এই পাত্রটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, মাখতে অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, পাত্রটা একটু বড় হলে সুবিধে হতো। তো আমি এই পাত্রটার মধ্যেই ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে মাখতে হবে যাতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়। তাহলে কিন্তু রুটি করতে আর কোনো অসুবিধে হবে না। কোনো রকম কোনো প্লাস্টিক বা হাত হাত দিয়েই যে পুরোটা গোল করতে হবে এরকম নয়, ভালোভাবেই করা যাবে। তো যেহেতু ওই ছোটো পাত্রটায় আমার একটু অসুবিধা হচ্ছিলো মাখতে, তো আমি ওই বড় একটু গামলায় পুরোটাকে ট্রান্সফার করে নিলাম, নিয়ে এবারে আমি ভালো করে মাখবো। তো এখানে আমি মানে প্রয়োজনে দুটো হাতও কিছু কিছু সময় লাগিয়েছি, আগেই হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে ক্লিন করে এসেছিলাম। তো ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি এবং পুরোপুরি যখন রেডি হয়ে যাবে, আটা মাখা যদি সুন্দর হয় তাহলে না পাত্রর গায়ে আর কোনো আটা লেগে থাকবে না, সেরকম পর্যায়ে গেলেই বোঝা যায় যে আটা কিন্তু রেডি। তো ভালোই মোটামুটি এখনই রেডি হয়ে গেছে, তাও আমি ভালো করে মেখে
তারপরে ওপর থেকে সামান্য একটু মানে তেল, সেটা সাদা তেল দিলেই ভালো, সাদা তেল দিয়ে আর মানে পুরোটাতে মাখিয়ে আরও একবার পুরো আটাটাকে মেখে নেব, যাতে রুটিটা নরম হয়। যে তেল আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে আটাটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। নিয়ে আর এই আটাটার মানে রঙটাই এরকম হলদে থাকে মাকি আটার, তো ওই জন্য এরকম কালার এসছে। আর এটা যে রুটিটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, অনেকটা ওটসের রুটি যেরকম হয় ঠিক সেরকমই, মানে মাখার প্রসেসটা মানে মাখা এবং রুটি বানানোর টেস্টটা আলাদা অবশ্যই। এবারে আটাটা তো মাখা রেডি, এবার সেখান থেকে বেশ কিছুটা পরিমাণে লেচি বার করে তারপরে মানে ইয়েতে বেলুন চাকিতে রুটিটা বেলে নেব। তো রুটিটা বেলতে নর্মাল রুটি যতটা স্পিডে বেলা যায় তার থেকে একটু কম স্পিডে বেলেছি, বাট আমার সেরকম কোনো অসুবিধে হয়নি এই রুটিটা বানাতে। এই যে চারধারটা একটু এরকম দেখতে হচ্ছে, স্মুথ হচ্ছে না, যেটা আমাদের গমের আটার রুটিতে হয়, একদম স্মুথ হয় আর খুব পাতলা রুটিটা বেলাও যায়। এখানে অতটাও পাতলা বেলা যাবে না, আর চারধারটা একটু এরকম হচ্ছে, বাট তাতে সব কোনো প্রবলেম নেই, খেতে টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ভালো করে রুটিটাকে বেলে নিলাম, দেখুন আমি এখানে কোনো রকম প্লাস্টিক বা কিছু ছাড়াই কিন্তু সুন্দর বেলে নিলাম। তারপরে এই তাওয়া গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি, তারপরে দু পিঠ আগে প্রথমে সেঁকে নেব, তারপরে লাস্টে ওপর থেকে একটু ঘি বা বাটার অ্যাড করব। ভালোই ফুলছে, তো এপিট ওপিট করে ভালো করে এটাকে সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপরে ওপর থেকে আমি এখানে বাটার ইউজ করেছি, তো বাটার একটু সরি বাটার নয়, আমি ঘি দিয়েছিলাম, ঘি ইউজ করেছি। তো ঘিটাকে দিয়ে এপিট ওপিট করে আর একবার একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমাদের এই রুটিটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি সার্ভ করে দিয়েছি মাক্কি কি রুটি আর সরসোঁ দা শাক, ওপর থেকে একটু বাটার ছড়িয়ে দিয়েছি।